লাইফে তো আগে থেকে একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড ছিল, যে তাকে অনেক বেশি ভালোবাসতো। আবার আমরা এটাও ধরতে পারি যে সে ভালোবাসার নাটক করত। কারণ একদিন যখন সে তার বয়ফ্রেন্ডের জন্য একটি সুন্দর ব্রুজ কিনে তাকে গিফট করতে যাচ্ছিল, তখনই সে দেখে যে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে পার্কে বসে কিস করছে। আর এটি দেখার পরে তো নিনার মন পুরোপুরিভাবে ভেঙে যায়, যার ফলে তো সে তার মনের কষ্টে অনেক বেশি ড্রিঙ্কসও করে ফেলে। আর ড্রাঙ্ক অবস্থায় সে যখন ফেইমোকে তার সামনে দেখতে পায়, তখন সে ফেইমোর মধ্যে তার বয়ফ্রেন্ডকে দেখতে পাচ্ছিল, যার কারণে সে ফেইমোকে জোর করে কিস করে নেয়। আর এমনভাবে কিস করতে থাকে যেন সে তার বয়ফ্রেন্ডকে কিস করছে। কিস শেষ করার পরে তো সে তার বয়ফ্রেন্ডের জন্য যে ব্রুজটি কিনেছিল সেটিও সে ফেইমোকে গিফট করে দেয়। তবে এখানে নিনা তো ফেইমোকে আবার একটি চড়ও মেরে দেয়, কারণ ফেইমোকে তো সে তার বয়ফ্রেন্ড মনে করছিল, আর তার বয়ফ্রেন্ড যেহেতু তাকে ধোকা দিয়েছে এটা ভেবে সে ওকে চড় মেরে দেয়। তাদের এসব কর্মকাণ্ড তো ফেইমোর ফ্রেন্ডও দাঁড়িয়ে দেখছিল। আর এদিকে বেচারা ফেইমোর ফেস তো পুরো লাল হয়ে গিয়েছিল। ফেইমো তখন তার ফ্রেন্ডকে ইশারা দিলে ফেইমোর ফ্রেন্ড এসে তখন নিনাকে ফেইমো থেকে দূরে সরিয়ে দেয়। তবে সেখান থেকে বেরিয়ে আসার পরে তো ফেইমোর মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, যে নিনা কিছুটা তার এক্স গার্লফ্রেন্ডের মতন দেখতে ছিল। যার কারণে পরের দিনই ফেইমো তো পাবলিকালি একটি অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করে দেয় ওই মেয়েটিকে খুঁজে বের করার জন্য। ফেইমোর মা যখন এই অ্যাডভার্টাইজমেন্টটি দেখে তখন তার মাথায় তো একটি প্ল্যান আসে। তাই সে ফেইমোর ফ্রেন্ডের থেকে ওই মেয়ের ব্যাপারে জানতে চায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিয়ে দেয় ওই মেয়েটিকে খুঁজে বের করার জন্য। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফেইমোর মার ম্যানেজার আসেন নিনার সাথে কথা বলতে এবং তার সামনে একটি কন্ট্রাক্ট রাখে আর বলে যে তোমাকে 15 দিনের মধ্যে ফেইমোর গার্লফ্রেন্ড হয়ে একটি পার্টিতে জয়েন করতে হবে, আর তার বদলে আমি তোমাকে অনেকগুলো টাকা পেমেন্ট হিসাবে দিব। প্রথমে তো নিনা এই ডিলে রাজি হয় না, কিন্তু তার ফিনান্সিয়ালি অনেক বেশি ক্রাইসিস চলছিল, যার কারণে সে পরবর্তীতে এই ডিলে রাজি হয়ে যায়। পরের দিনই আমরা দেখতে পাই যে ফেইমোর মার কথাতে নিনা ফেইমোর নার্স হিসাবে তার বাসাতে এন্ট্রি নেয়। কিন্তু সেখানে যাওয়ার পরে নিনা যখনই ফেইমোকে দেখে তখনই তো সে তাকে চিনতে পেরে যায়, যার কারণে তো সে ভয় পেয়ে সোফার উপরে পড়ে যায়। ফেইমো তখন এই ব্যাপারটার সুযোগ নিয়ে আস্তে আস্তে নিনার কাছে যেতে থাকে, আর এমনটাই মনে হচ্ছিল যে সে হয়তো এখানে নিনাকে কিস করে নিবে। ফেইমোরও তো নিনাকে দেখে মনে হয় যে নিনা হয়তো আবারও তাকে কিস করতে এসেছে, কিন্তু তখনই নিনা তার পরিচয় দেয় আর বলে যে আমি তোমার নার্স হিসাবে এখানে এসেছি। ফেইমো তো ব্যাপারটা একটু একটু বুঝতে পারছিল, তাই সে নিনাকে বলে যে তার চেক আপ করতে। নায়না তখন ওর ব্লাড প্রেশার চেক আপ করতে থাকে। ফেইমোকে জিজ্ঞাসা করে যে তোমার কাঁধে কি কোনো বাটারফ্লাইয়ের জন্মদাগ রয়েছে। নায়না বলে যে কই না তো। এটি শুনে তো ফেইমো একটু অবাকই হয়। এদিকে নায়না তো ফেইমোকে চেক